সুদের হার বলে দিয়েছে R%, তাহলে পি এর R% কত হবে? PR বাই 100। এটা যেটা পেয়েছি এটা এখানে কপি করে দেবে হুবাহু, PR বাই 100, আবার এটা কি কপি করবে তিনটে ঘর R বাই 100। তাহলে এবার আবার এই জিনিসটার মানে PR বাই 100 এর R% কত হবে? R বাই 100। তার মানে কত হলো? পি, এটি R বাই 100, দুবার আছে কথাটা, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় কত হলো? পি R বাই 100 তার হোল স্কোয়ার। এই ঘরটি ফাঁকা আছে, এখানে যেটা পেয়েছো সেটাকে 2 দিয়ে গুণ করে এখানে কপি করে দেবে। তাহলে এটা হবে তোমার 2P R বাই 100 তার হোল স্কোয়ার। আবার এর R%, কোনটা? এর R%, এটার R% করলে তুমি পাবে পি R বাই 100 তার কিউ। তাহলে এবার এই তিনটে বাক্সকে যোগ করলে কত হচ্ছে? এই তিনটেকে যোগ করলে আমি পাবো 3P R বাই 100, এটি হচ্ছে তোমার 3P R বাই 100 তার হোল স্কোয়ার, এটি P R বাই 100 তার কিউ। তাহলে এখানে এই যে যেটা পেয়েছি এটি আমার 3 বছরের সরল সুদ, এটা প্লাস এটা প্লাস এটা যোগ করে যেটা পাবে সেটি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এর সাথে যদি আমি মূলধন অ্যাড করি, যোগ করি, তাহলে আমি পাবো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে এই পর্যায়ে যদি আমরা চলে যাই আমাদের এইভাবে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত বেরোবে? PN ইকুয়াল টু P1 প্লাস R বাই 100 পাওয়ার n। ঠিক আছে, যেহেতু আমরা স্টার্টিং করছি এখানে n এর মান বছরেই ধরে নেব। বেশ, দেখো প্রবলেম কি বলছে, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি, বার্ষিক 10% সুদ হারে 10,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত বার করতে দিয়েছে। ওকে, তাহলে 3 বছরের জন্য বলেছে, তাহলে প্রথমে আমরা এমনি করব, তারপরে ফর্মুলা দিয়ে করব, তোমার যেভাবে ভালো লাগে করবে। তাহলে আমরা প্রথমে যে বাক্সটি করেছিলাম সেই প্রসেসে করব। তাহলে 3 বছর বলেছে, একটি আয়তকার বাক্স নিলে তুমি এটাকে 3টে ঘর করে দেবো। ওকে, একটি মাথা থেকে ছেড়ে দিলাম, একটি বাড়িয়ে দিলাম, একটি মাথা থেকে ছেড়ে দেবো, এই বাড়িয়ে